ভারতের এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের যে সাকসেসফুল মিশন, সেখানে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের একটা মাস্টার প্ল্যান ছিল ওই দলের একদম আর কি ফাইনাল সিলেকশনের আগে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে নেওয়া। মানে ওই যে আর কি যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে একজন ব্যাটারকে কমিয়ে তারা যে ওই জায়গায় একজন বাড়তি স্পিনারকে নিল, এইটাই আমি বলবো দিন শেষে কিন্তু ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই যে মানে সাকসেসফুল ক্যাম্পেনে অনেক বড় একটা ডিফারেন্স করে দিয়েছে। যে কারণে আমরা দেখলাম টুর্নামেন্টের শেষের দিকে যে 3টা ম্যাচ বরুণ খেললেন, তিনি হয়ে উঠলেন আলটিমেটলি এক্স ফ্যাক্টর। তাকে ওই জায়গায় সামলাতে গিয়ে যথেষ্ট পরিমাণে হিমশিম খেয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তার মধ্যে মেন যে একটা অভিযোগের জায়গা ছিল, বলা হয়েছিল যে তিনি নাকি ইন্ডিয়ান টিমে কেকেআরের লবি চালাতে চাইছেন। মানে কলকাতা নাইট রাইডার্সের যেসব প্লেয়াররা রয়েছেন, যাদেরকে তিনি কোচিং করিয়েছেন, তাদেরকে নাকি বেছে বেছে ভারতীয় দলের সুযোগ দিচ্ছেন। এরকম অনেক উদাহরণও টেনে তাকে দেখানো হয়েছিল যে আর কি হার্ষিত রানা মানে কেকেআরের প্লেয়ার ছিলেন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, এদের মতো প্লেয়ারকে তিনি ওই জায়গায় বেছে বেছে আর কি ইন্ডিয়ান টিমের সুযোগ দিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটা নিয়ে আর কি তখন বেশ আর কি জল খোলা হয়েছিল। আর এইগুলো যে শুধুমাত্র সাধারণ দর্শকরাই বলেছিল, বিষয়টা মোটেই সেরকম নয়। অনেক বড় বড় প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু এই দলে ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন সুনীল গাভাস্কার থেকে শুরু করে রবিচন্দ্রন আশ্বিন, আরও অনেক আর কি প্রাক্তন ক্রিকেটাররা রয়েছে যাদের আমি নাম নিলাম না এই মুহূর্তে। তো তারাও কিন্তু সবাই মানে এই গম্ভীরকে এই ব্যাপারে তীব্র নিশানা করেছিলেন। কিন্তু গম্ভীরের উপর থেকে এখন এই সব অভিযোগ একেবারে উঠে গেছে। মানে বলতে পারেন এই মানে বরুণ চক্রবর্তী আর হার্ষিত রানা এরা দুজন আর কি বল হাতে পারফর্ম করে ওই জায়গায় বলতে পারে গুরু গম্ভীরকে তারা এক প্রকার গুরু দক্ষিণা দিয়েছে। হার্ষিত রানা তো ডেফিনেটলি এসেছিলেন ওই জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে তিনি মানে ডেবিউ করেছিলেন, 3 ম্যাচই খেলেছিলেন, দুর্ধর্ষ বোলিং করেছিলেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 2 ম্যাচেও তিনি একাদশা ছিলেন, সেখানেও আর কি 2 ম্যাচ মিলিয়ে 4টা উইকেট পেয়েছেন। তার ইকোনমি যথেষ্ট ডিসেন্ট ছিল, তাকে সামলাতে গিয়ে প্রতিপক্ষ ব্যাটাররা যথেষ্ট হিমশিমও কিন্তু খেয়েছিল। আর অপরদিকে বরুণ চক্রবর্তীর কথা তো আলাদা করে নতুন করে কিছু বলার নেই। ইংল্যান্ডের এগেনস্টে ওই সেকেন্ড ওডিআই ম্যাচে তার ডেবিউ হলো। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি লাস্ট 3 ম্যাচে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন টিম ইন্ডিয়ার জন্য, তাতে করে দিন শেষে তিনি তো এক্স ফ্যাক্টর হয়ে গেছেনই। আর ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটা বরুণ চক্রবর্তীও কিন্তু পালন করেছেন। ঠিক যে কারণে রবিচন্দ্রন অশ্বিন, ওই আমি গতকালের একটা কন্টেন্টে বলেছিলাম, মানে টুর্নামেন্ট শুরুর আগে বরুণের ওই স্কোয়াডে ইনক্লুশন নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলেছিলেন। তিনি ওই জায়গায় আর কি তীব্র সমালোচনা করেছিলেন ভারতের টিম ম্যানেজমেন্টের। ঠিক সেই রবিচন্দ্রন অশ্বিনই টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর বরুণ চক্রবর্তী কেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন না, এই ব্যাপারটা নিয়ে তিনি আবার পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন আইসিসির দিকে। মানে ভাবুন তাহলে একটা প্লেয়ার কতটা আর কি ভালো পারফর্ম করলে, নিজেকে আর কি ছাপিয়ে গিয়ে প্রত্যাশার থেকে বেটার পারফর্ম করলে ওই জায়গায় মানে যে মানুষটা আর কি মানে মাত্র 2-3 সপ্তাহ আগেই তাকে নিয়ে আর কি বিরূপ কথা বলেছিল, আবার তার ঠিক ওই 15-20 দিন বাদেই ওই একই পার্সনকে নিয়ে ওই সেম পার্সনটাই আবার অন্য কথা বলছে, তাকে নিয়ে পজিটিভ কথা বলছে, প্রশংসায় ভাসাই দিচ্ছে। তো এই জায়গায় বরুণ চক্রবর্তী আর হার্ষিত রানা তাদের নিজেদের পারফরমেন্স দিয়ে মোটা দাগে যে সফল হয়েছেন, তাদের গুরু গম্ভীরকে যে ওই জায়গায় এক প্রকার বলতে গেলে প্রপার গুরু দক্ষিণা দিয়েছেন, তাকে নিয়ে হওয়া সমস্ত রকম সমালোচনার একেবারে তীব্র জবাব দিয়েছেন তাদের পারফরমেন্স দিয়ে। আর এছাড়া যারা বলছিলেন যে গৌতম গম্ভীর নাকি কেকেআরের লবি চালাতে চাইছেন টিম ইন্ডিয়ায়, তো তাহলে তো তিনি ওই জায়গায় ভারতের ওয়ানডে টিমের রিঙ্কু সিংকেও চান্স দিতে পারতেন। রিঙ্কু সিং যেহেতু টি20 টিমের এখন অবিচ্ছেদ্য অংশ, তাহলে ডেফিনেটলি তিনি ওই জায়গা থেকে ওডিআই টিমেও রিঙ্কু সিংকে চান্স দিতে পারতেন। এছাড়া বৈভব আরোরা, যিনি আর কি কেকেআরের হয়ে গত 2-3 মৌসুম ধরে বেশ ভালো পারফর্ম করেছেন, তাকেও সুযোগ দিতে পারতেন। ইভেন অঙ্কৃশ রঘুবংশী, যিনি গত বছর আর কি ব্যাট হাতে কেকেআরের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন, তাকেও তো ডেফিনেটলি সুযোগ দিতেই পারতেন। ওডিআই ফরম্যাটে না হলেও অন্তত টি20 ফরম্যাটে তিনি কি সুযোগ দিয়েছেন? সবাই কিন্তু ওই জায়গায় সুযোগ পাওয়ার দাবিদার নয়। তো যাদেরকে মানে গৌতম গম্ভীর ওই জায়গায় সুযোগ দেওয়ার যোগ্য মনে করেছে, যাদেরকে মনে করেছে যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য একেবারে প্রপারলি রেডি, তাদেরকেই তিনি কিন্তু বেছে বেছে সুযোগ দিয়েছেন। তো ওই জায়গায় শুধুমাত্র কেকেআরে খেলার জন্যই যে এই আর কি বরুণ চক্রবর্তী কিংবা হার্ষিত রানারা ইন্ডিয়া টিমের হয়ে খেলার সুযোগ পেয়েছে, বিষয়টা মোটেই সেরকম নয়। হ্যাঁ, এবার ডেফিনেটলি আপনি বলতে পারেন কোনো আর কি পার্টিকুলার ক্যাপ্টেন বা কোচের তাদের পছন্দ মতো প্লেয়ার থাকতেই পারে, সেটা কিন্তু আমরা অতীতেও বারংবার দেখেছি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিলেন তারও কিছু পছন্দের প্লেয়ার ছিল, মহেন্দ্র সিং ধোনিরও ছিল, বিরাট কোহলিরও ছিল, রোহিত শর্মারও রয়েছে। হ্যাঁ, তবে সেটা 1 বা 2 প্লেয়ারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। গোটা টিমকে কিন্তু কখনোই নিজেদের পছন্দের প্লেয়ার দিয়ে ওই জায়গায় কখনো কোনো ক্যাপ্টেন বা কোচই কিন্তু সাজাতে পারে না, তাহলে সেটা কিন্তু দলের জন্যই চরম বিপর্যয় ডেকে আনবে। তো যারা আর কি এইরকম ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে, ওই মানে তিনি কেকেআরের লবি চালাতে চাইছেন, তাদের ওই জায়গায় মানে অভিযোগগুলো পুরোপুরি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে এই বরুণ চক্রবর্তী আর হার্ষিত রানার অনবদ্য পারফরমেন্সের কাছে। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন যে এই অভিযোগটা আসলেই ভিত্তিহীন ছিল? কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন।